কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিতা হবে না। ইসলাম হুকুমত হলে একজন নাগরিক আর ঘুমাতে হবে। ইসলাম হয় বাস্তবিক একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমত হয় কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ 10 তলায় কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে হবে না। আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল ইসলামের পক্ষে, একদল কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আমরা ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদের প্রত্যেকটা ঘর হবে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র। আমি বলবো কথা হবে, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, অংশগ্রহণ করবে, থাকবে, কোনো থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না। আমরা সম্মিলিত হুকুমত কায়েম করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বো। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম, সেই এখন থেকে 2024 পর্যন্ত যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, মানুষের বৈষম্য দূর করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। আবারও বৈষম্য দূর করার জন্য জানেন জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষ, হাজারো মানুষ বন্ধুত্বতা গ্রহণ করেছে, অন্ধ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদা মুক্ত দেশ পাবো, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। দেখলাম 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পরে খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, মানুষ শান্তিতে নাই, মানুষ মুক্তি পায় নাই, চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই। আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা